আসসালামু আলাইকুম ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, ভিডিও শুরুতে আপনাদের একটা দুঃসংবাদ দিতে চাই, কেননা এডারসন কিন্তু আবারও ইনজুরিতে পড়ে গিয়েছে। মূলত ম্যানচেস্টার সিটি যে লাস্ট ম্যাচ খেললো নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে, সেখানে কিন্তু ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক এডারসন তিনি কিন্তু 46 মিনিটের মাথায় একটা গুরুতর ইনজুরিতে পড়েন, তার কাঁধের একটা ইনজুরি। সেই ইনজুরি সম্পর্কে এখন পর্যন্ত আমরা কোনো আপডেট আপনাদেরকে দিতে পারছি না, তবে ইনজুরিটা গুরুতর দেখে মনে হয়েছে। তিনি তৎক্ষণাৎ মাঠ ত্যাগ করে ৪৬ মিনিটের মাথায়, এবং সেই মাঠ ত্যাগ করার পর থেকে কিন্তু নানা রকম গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে ডালপালা মেলেছে, কেননা সামনের মে মাসের ১৭ তারিখ কিন্তু ডরিভাল জুনিয়র, জুন মাসের ৮ তারিখ এবং ১২ তারিখ মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে দুটি প্রীতি ম্যাচ খেলবে, সেই ম্যাচের জন্য কিন্তু ১৭ই মে দল ঘোষণা করার কথা রয়েছে। এখন এডারসন যদি এর ভিতরে ফিট হয়ে আবারও মাঠে না ফিরতে পারে, তাহলে কিন্তু নিশ্চিতভাবেই ডরিভাল জুনিয়রের আগামী কলাপেও দেখা যাবে না এই ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষককে। হয়তো হতাশ হয়েছেন অনেকেই, হতাশ হয়েছেন এডারসন নিজেও। তিনি ইনজুরি থেকে ব্যাক করে আবারও ইনজুরিতে পড়ে গিয়েছেন। আর এরকম ভাবে চলতে থাকলে কিন্তু ২০২৪ সালের কোপা আমেরিকাও মিস করতে পারেন এই ম্যানচেস্টার সিটির গোলরক্ষক।